আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ঠিক দাঁড়িয়ে আছি মালদ্বীপস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ঠিক সামনে। আমি খুবই একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনারা অবশ্যই জানেন টানা ৪ বার মালদ্বীপ ওয়ার্ল্ড লিডিং ডেস্টিনেশনের অ্যাওয়ার্ড অর্জন করেছে 2021, 22, 23। আসলে এই অ্যাওয়ার্ড অর্জনের পেছনে এমন কী রহস্য রয়েছে যে মালদ্বীপ কেন বারবার শীর্ষস্থান দখল করে আছে পর্যটকের ক্ষেত্রে? কী এমন রহস্য? সারা বছর পুরো পৃথিবী থেকে লক্ষ লক্ষ পর্যটক কিন্তু এই দেশে ছুটে আসে তাদের পরিবার, ফ্যামিলি, বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে। কী এমন আহ, রহস্যের কারণে তারা কিন্তু বারবার কিন্তু ওয়ার্ল্ড উইনার অ্যাওয়ার্ড জিতে নিচ্ছে? আরও তো দেশ রয়েছে পৃথিবীতে, পর্যটক ভিত্তিক অনেক দেশ। মালদ্বীপ কেন সবার পছন্দের তালিকায় সেরা স্থানে রয়েছে? আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন নীলা জলরাশি। এই নীলা জলরাশির বুকে অসংখ্য দ্বীপপুঞ্জ সবুজে ঘেরা। এই অপরূপ সৌন্দর্য দেখতে লক্ষ লক্ষ পর্যটক কিন্তু ছুটে আসে। শুধুমাত্র কি এই কারণে মানুষ এখানে আসে, নাকি আরও অন্য কিছু আছে? আসলে মূলত একটা দেশ উন্নত হওয়ার জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না। তাদের কিন্তু আমাদের মতো অনেক কলকারখানা, ইন্ডাস্ট্রি, এত বড় জনসংখ্যাও নেই। শুধুমাত্র তারা কিন্তু একটি ক্ষেত্রে একটু মনোযোগী, একটু গুরুত্ব দেওয়ার কারণে কিন্তু আজকে তারা উন্নত দেশে পরিণত হচ্ছে। সেটা হচ্ছে ট্যুরিজম সেক্টর। তারা ট্যুরিজম সেক্টরে ট্যুরিস্টদের জন্য সকল ধরনের সেফটি এনশিওর করে, সকল দিক থেকে প্রোটেকশন করে, সকল ফ্যাসিলিটি দিয়ে পর্যটকের জন্য সারা দেশটা তারা কিন্তু ভরে দিচ্ছে। কোনো কিছুর যেন অভাব অনটন না দেখা যায় শুধুমাত্র ট্যুরিস্ট সেক্টরে। এমনকি তারা তাদের দেশের নাগরিকদের জন্য সকল সুযোগ সুবিধা সবসময় বাস্তবায়ন করার চেষ্টা করে। আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র পর্যটকের জন্য কত সুন্দর করে একটা সি প্লেন টার্মিনাল বানিয়েছে